দর্শক, রমজানে প্রথম সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারের খবর জানতে এবার আমরা সরাসরি চলে যাচ্ছি ফজলে আদিত্যের কাছে। তিনি আছেন কারওয়ান বাজারে। আদিত্য, রমজানে এমনিতেই কাঁচা বাজার দ্রব্যমূল্যের বাজার ঊর্ধ্বমুখী। আপনার কাছে কারওয়ান বাজারে যে কাঁচা বাজারের পরিস্থিতি সেটি জানতে চাই। রিপা, রমজানের বাজারের যদি কথা বলি, রমজানের বাজারে কিন্তু মুদি বাজারের যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু গত বছরের ন্যায় রয়েছে। আপনাকে আমি একটা জিনিস বলতে চাই যে এই এই যে লেবুটি দেখছেন, এই লেবুটি মূলত 25 টাকা করে পার পার পিস বিক্রি করা হচ্ছে, অর্থাৎ হালি বিক্রি করা হচ্ছে 100 টাকা। এবং এই ধরনের লেবুর মানভেদে কিন্তু 15 থেকে পার পিস 15 টাকা করে বিক্রি করা হচ্ছে, এমনও রয়েছে। কিন্তু বাজার পরিস্থিতি যদি একটু দেখায়, বাজারে কিন্তু পণ্যের কিন্তু পর্যাপ্ত মজুত রয়েছে। অর্থাৎ সার্বিক যেই বাজার পরিস্থিতি সবজির বাজারে, সেটি কিন্তু নেহায়াত কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে। অনেকে আসছেন কি পণ্য কিনতে, কিন্তু না কিনে কিন্তু ফিরে যাচ্ছেন, এবং চাহিদা অনুযায়ী কিন্তু অনেকেই পণ্য কিনতে পারছেন না। এবং আপনাকে একটা জিনিস জানিয়ে দেই যে এখানকার যে ইফতার সামগ্রীর জন্য কিন্তু বেশি বিক্রি করা হয় যে শশা, তারপর ক্ষীরা, বিশেষ করে যে সবজি যে আইটেমগুলো রয়েছে, লেবু, এই আইটেমগুলো কিন্তু দু এক দিনের মধ্যে নেহায়েত অনেক বেশি পরিমাণ লক্ষ্য করতে পেরেছে যে দাম আকাশচুম্বী কিন্তু ছাড়িয়েছে। অর্থাৎ একটি লেবু যদি 25 টাকা করে বিক্রি করা হয়, সেটি কিন্তু সাধারণ মানুষের কিন্তু কেনার, যারা হচ্ছে নিম্ন আয়ের মানুষ অথবা মধ্যবিত্ত, তারা কিন্তু অনেকটাই হিমশিম খেচ্ছে, এমনটাই আমরা দেখতে পেয়েছি। এবং আপনাকে একটু জিনিস জানিয়ে দেয় যে সবজির দামের মধ্যেও কিন্তু বেগুনের যে দাম, সে বেগুনের দামেও কিন্তু খানিকটা পরিবর্তন এসেছে গত দু এক দিনের ক্ষেত্রে। তবে এখনো বিক্রি করা হচ্ছে 80 থেকে 90 টাকা করে। তবে এই বাজার পরিস্থিতির বাজারে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, অর্থাৎ আমিষ জাতীয় যে পণ্যগুলো রয়েছে, আমিষ জাতীয় পণ্যগুলোর মধ্যে কিন্তু অনেক কমই রয়েছে। তবে অনেক কমই রয়েছে তবে তবে সবজির বাজারের নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু তদারকি মনিটরিং সেল করার কথা সবসময় কিন্তু ভোক্তারা, অর্থাৎ সাধারণ ক্রেতারা জানিয়েছেন যে পর্যাপ্ত যদি মনিটরিং সেল যদি ঠিকঠাক পর্যালোচনা করতে পারে, অর্থাৎ ভোক্তা থেকে যদি প্রতিনিয়তই তাদের মনিটরিং সেল কার্যক্রম পরিচালনা করা, হয়তো তাদের এই যে ভরা মৌসুমে যে মজুদগুলো রয়েছে, সে মজুদে কোন জায়গাটায় সংকট তৈরি করা হচ্ছে, সেই জায়গাগুলো খতিয়ে বের করে কিন্তু সঠিক পদক্ষেপ নিলে কিন্তু মূলত এই দামগুলো নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন সাধারণ ক্রেতারা। এই ছিল বাজার পরিস্থিতি, রমজানের যে বাজার পরিস্থিতির সর্বশেষ তথ্য।